আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা নামের অথবা একটা বাক্যের প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা কলামে সেট করা যায়। তো ভিউয়ার্স, এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি 5টা নাম লিখে রেখেছি। এখানে কোনোটার 2 অংশ, কোনোটার 3টা অংশ আছে। তো আমি চাচ্ছি যে এইখানে এই 3টা অংশ বা 2টা অংশ আলাদা আলাদা ঘরে চলে যাবে। যদি 2টা হয় তাহলে ফার্স্ট নেম সেকেন্ড নেমে চলে যাবে, আর 3টা হলে থার্ড নেম পর্যন্ত। তো সেটা আমরা কিভাবে করব ভিউয়ার্স, এখানে একটা রুলস আছে আমাদের টেক্সট স্প্লিট। তবে যারা ওল্ড ভার্সন ব্যবহার করেন 2010 বা তার নিচে বা 2013, তাদের ক্ষেত্রে কিন্তু ওই টেক্সট স্প্লিট রুলসটা মানে ফর্মুলাটা কার্যকর না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের যতগুলো সেল আছে যেগুলোকে আমরা কি করব, আলাদা আলাদা করব অংশগুলোকে। সেই ক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করে নেব। দেন আমরা চলে যাব হচ্ছে যে ডেটা থেকে আমরা চলে যাব এই যে টেক্সট টু কলাম ভিউয়ার্স, এই অপশানটাতে চলে যাব। তো এই অপশানটাতে গেলে আমাদের যে ডিলিমিটেড যে অপশানটা আছে এটাই থাকবে। দেন হচ্ছে আমাদের নেক্সট অপশানে চলে যাব। নেক্সট অপশানে চলে যাওয়ার পর ভিউয়ার্স, এখানে ট্যাব সাধারণত অ্যাক্টিভ করা থাকবে। ট্যাবটা উঠে দিয়ে আমরা এখানে স্পেস আছে, এই স্পেসটা করে দেবো। ঠিক আছে ভিউয়ার্স, মানে যত জায়গায় স্পেস আছে ততগুলো অংশ আলাদা আলাদা কলামে চলে যাবে। আচ্ছা, তারপর যেটা করতে হবে, তারপর আমরা নেক্সট অপশানে চলে যাব। নেক্সট অপশানে গিয়ে তারপর ভিউয়ার্স, এইখানে একটা লেখা আছে ভিউয়ার্স, ভালো করে দেখেন, ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, আসলে কোন জায়গা থেকে সে শুরু হবে। তো এইটা কিন্তু ভিউয়ার্স আমাদের সে আগের ঘরটাই দেখাচ্ছে। তো এইটা আমরা কি করব, এই জায়গাটা এখানে আমরা মুছে ফেলবো। মুছে আমরা এই যে ফার্স্ট নেম যে প্রথম ঘরটা আছে এখান থেকে শুরু করব। ওকে, তো আমরা এখান থেকে শুরু করব। তো এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনটা। ওকে, দিয়ে তারপরে আমরা এখান থেকে ফিনিশ দিয়ে দেবো। ওকে, তারপরে এখানে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস কন্টেন্টস অফ দ্য ডেস্টিনেশন সেলস, তো এখানে আমরা ওকে দিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের 3টা ঘরেই কিন্তু আলাদা আলাদা করে কিন্তু বসেই গেছে। যেমন প্রথমটাতে 2টা অংশ, তো 2টাই বসলো, আর পরেরটা তো হচ্ছে 3টা অংশ, 3টা বসে গেল। তো ভিউয়ার্স এইভাবে কিন্তু আমাদের অনেক বড় বড় কাজগুলোকে আমরা ইজিলি কিন্তু কি আলাদা করতে পারবো। আলাদা একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করতে পারবো। একটা ওয়ার্ডের যদি একটা নামের যদি আলাদা অংশ থাকে সেগুলোও কিন্তু ইজিলি আমরা কি সেপারেট করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের টেস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।